আজকে বানালাম নাড়ু। আর এই নাড়ু বানাতে কি কি আমাদের বাড়িতে হলো সেটাই দেখবে চলো। তো প্রথমেই দেখো আমার মেয়ে চলে এসেছে নারকেল কোড়াতে। ও নাকি নারকেল কোড়ি ও একা নাড়ু বানাবে। তুই একা একা পারবি নাড়ু বানাতে? বলে দাও। হ্যাঁ বলে দেবে, আমি করব। এরকম ভাবে করতে হয়? এরকম ভাবে করতে হয়। হাত কেটে যাবে কিন্তু। কাটছে। বলতে না বলতেই ওর হাতে স্লিপ কেটেছে। তারপর ওকে উঠিয়ে দিয়ে ও নিজেই বসেছে নারকেল কোড়া। তুমি তাহলে করো। হ্যাঁ, আমার তুমি করো। তুমি বসলা। এবার ও নারকেল কুড়াতে বসলো নিজের মেয়ের জন্য, আর গান করছে যেন বউ চালাচ্ছে। বইয়ের অত্যাচার। কি কি তারপর মেয়ে শুরু করেছে ভুলভাল কথা বলা, যেটা আছে তার উল্টোটা বলা শুরু করেছে। ওটা তো সিআইডি। আর তুই কি বলেছিস? সিআইডি বলেছিস তুই? দেখ কি সুন্দর তোর বাবা নারকেল কুড়াচ্ছে। আমি পাইনি। তারপর 3 টুকরোর মধ্যে 1 টুকরো কুড়িয়ে দিয়ে চলে গেছে। তারপর আমি বসেছি কোড়াতে, আর এদিকে মেয়ে দেখো সমানে নারকেল কোড়াগুলো ঘেটেই যাচ্ছে। নারকেল কোড়ানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি। আর পাশ থেকে কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে করতে হবে। বাচ্চাদের এই আবদারগুলো কিন্তু ভালোই লাগে, আর মাঝে মাঝে এরকম আমল দুধ চেটে চেটে খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি পাশেই আমল দুধ দিয়ে চিনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম, পাশের থেকে শাশুড়ি বলে দিচ্ছিল মাখো, মাখলে পরে তোমার নাইটি দিয়ে মুছছে। আর দিতে হবে না, তাহলে আবার আঠা আঠা হয়ে যাবে। শয়তানি করে ছেড়ে দাও দাও। তারপর এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, একটু সামান্য জল দিয়েছিলাম। আর এই দিকে দেখো আমার কিন্তু একটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এটা কড়াইতে এবার দিয়ে দেবো। তো কড়াইতে কিছুই দিইনি, নর্মালি দিয়ে দিয়েছি। এভাবেই হয়তো চিনি। পড়াশোনা বাদ দিয়ে এখন তুই নাড়ু বানাতে বসেছিস? হ্যাঁ, ওর পড়াশোনা ছাড়া সব দিকে এত ন্যাক থাকে, শুধু পড়াশোনার দিকেই থাকে না কেন আমি জানি না। ও পড়াশোনা করতেই ভালোবাসে না, তাই মাঝে মাঝে করে, একদমই যে করে না তা না। তারপর আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটা প্রায় হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে দেবো। আর আমি ওকে কড়াই খুন্তি ধরতে দিচ্ছি না বলে কেমন রেগে গেছে একটু দেখো। আমি জানি না বানাতে, তো শিখিয়ে দিবি আমায়? ও নাকি আমাকে নাড়ু বানানো শিখিয়ে দেবে, আমি নাকি নাড়ু পাক দিতে জানি না। তো তাই আমার সাথে সাথে ও কিন্তু বসে পড়েছে, আর ও হাতে নিতে পারছিল না গরম বলে, ও আমার পরেই নিয়েছে। তো ও বানিয়েছিল একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি, আর আমি বানিয়েছিলাম এরকম সাইজের, নর্মাল যে সাইজটা হয়। তো আর ও বানিয়েছিল একদম পুচকি পুচকি। এই দেখো, হচ্ছে না? করে দেখি নাড়ুটা দেখো, এই ওপর দিয়ে দেখো, একটু ওপর দিয়ে। হাত ছাড়া, তোর হাতটা উপরে, হাতটা ছাড়া। বাবা শুনতে হয়েছে তো। তারপর ও তো বগর বগর করে যাচ্ছিলো। আমি যদি চুপ করে চুপচাপ নাড়ুটা বানাতে দে আমাকে, নয়তো আবার শক্ত হয়ে যাবে। আর এদিকে ও টেস্ট করা শুরু করে দিয়েছে। ও এত ছোট ছোট নাড়ু বানানো দেখে আমি বলছি, কি রে তুই এত ছোট নাড়ু কেন বানাচ্ছিস? বলছে আমার নতুন দাঁত উঠছে, তাই আমি খেতে পারবো না, তাই ছোট নাড়ু বানাচ্ছি। তারপর আমি বললাম যে এটা তো তোর সাইজের নাড়ুগুলো হচ্ছে। ও বলছে না, আমার থেকেও ছোট নাড়ুগুলো। সাইজে তো বানিয়েছিস নাড়ুগুলো। তোর থেকেও ছোট নাড়ুগুলো নাকি ওর থেকেও ছোট, ভাবতে পারছো? মেয়ে বানিয়েছে ওর সাইজের সব নাড়ুগুলো বানিয়েছে, ছোট ছোট ছোট। যেহেতু একটা আর আরেকটা নারকেলের অর্ধেক দিয়ে নাড়ু বানিয়েছি, তাই এই কটাই নাড়ু হয়েছিল। তারপর নাড়ুগুলো কিন্তু আমি কোটোতে ভরে রেখে দিয়েছি। আর তারপর এসেছিলো আমার শাশুড়ি, যেহেতু উনি ঘরে চলে গেছিলো, আবার পরে এসছে। আসার পর আমার মেয়ের কাছে একটু নারকেল নাড়ু চেয়েছিল। তারপর ও কতটা দিয়েছে একটু দেখো, আর অল্প দিয়েছে বলে আবার কি বলছে দেখো। সাম্মি কি? আমি সুগার? হ্যাঁ, এইটুকু ঠাম্মি হয়ে যাবে। তারপর আমিও একটা নাড়ু নিয়ে নিয়েছিলাম, আমিও একটু খেয়েছিলাম, আর ওকেও একটু দিয়েছিলাম। তো নাড়ুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।